দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের পরিচিতে প্রকাশিত বিশেষ খবরটি হলো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার নকশা তৈরি করছে বিশেষ মহল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা সময়ে রাজ্যের বিরোধী দলগুলো সকাল বিকাল সরকারের বিরুদ্ধে তর্জনী উঁচিয়ে অভিযোগ তুললেও সাম্প্রতিক সময়ে রাজ্যের বিরোধী দলগুলো আর সেই অভিযোগ তুলছেন না তেমনভাবে। রাজ্যের সাধারণ মানুষও আইন শৃঙ্খলা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেকটাই সন্তুষ্ট ছিল। এই লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষের বার্তা শোনা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গলাতে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনেকটা স্বস্তিতে ছিল রাজ্যের আরক্ষা প্রশাসনও, কিন্তু সেই স্বস্তির আবহ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে খোদ আরক্ষা প্রশাসনের অন্দরেও। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যাতে রাজ্যের মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলে তার অন্য একটি মহল অতি সুকৌশলে চেষ্টা চালাচ্ছে বলেও গুঞ্জন উঠতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রের খবর, এই নিয়ে আরক্ষা প্রশাসনের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যাতে জনমানসে বিরূপ প্রভাব ফেলে এবং প্রশ্ন ওঠে এরই একটি ঘটনা বুধের সন্ধ্যায় শহর উত্তরে ঘটে যাওয়া প্রভাবশালী ক্লাবের প্রতাপশালী সম্পাদক গুলিবিদ্ধ হয়ে খুন হয়ে যাওয়ার ঘটনা। সমগ্র রাজ্যে একটি মহল অস্থির পরিবেশ সৃষ্টি করতে পায়তারা শুরু করেছে বলেও গুঞ্জন রয়েছে। লক্ষ্য একটাই, দাবি করা সুশাসনকে ও প্রশাসনের অভিযোগে বিদ্ধ করে তোলা। এক্ষেত্রে পুলিশের একটি ছোট মহলেরও সায় রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে তা নিয়েও রীতিমতো সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে খোদ আরক্ষা প্রশাসন সহ রাজনৈতিক সচেতন মহলও। বিরোধীদের কাছ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই, এটা অনেকের কাছেই সহ্য হচ্ছে না। আবার বিরোধী মহলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে বিব্রত করার মতো সেই সুযোগও পাচ্ছে না এই বিশেষ মহলটি। শহর উত্তরের এই খুন নিয়ে বিরোধীরা মুখ খুলেছে, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে একেবারে সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেনি। বরং কেন খুন, কী কারণে খুন, এই নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা বের করার দাবি তুলেছে। এই খুনের তদন্ত নিয়েও পুলিশের একটি মহলের ভূমিকা সন্দেহজনক ঠেকছে অনেকের কাছেই। ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা চালাচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। ইতিমধ্যে পশ্চিম বাংলাতে পালিয়ে যাওয়া এক অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ। তাকে আনতে সেখানে রাজ্য পুলিশের টিম পৌঁছে গিয়েছে। তবে পুলিশ মহল থেকে এই নিয়ে বিস্তারিত এখনো জানাতে রাজি নয়। যদি অভিযুক্তকে ধরে রাজ্যে আনে তবে এই নিয়ে পুলিশ কথা বলতে পারে। রবিবার রাত অবধি পুলিশ এই নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এছাড়াও অভিযোগ, একটি মহল সামাজিক মাধ্যমকে ব্যবহার করেও রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা চালাচ্ছে, ব্যক্তি আক্রমণের চেষ্টা চালাচ্ছে। এগুলো রাজনৈতিক স্থিতিশীল অবস্থাকে বিনষ্ট করার ক্ষেত্রে সহায়ক বলেও অভিমত উঠেছে। কোনো কোনো মহল ফের সরকারের পট পরিবর্তনেরও দিবাস্বপ্ন দেখতে শুরু করেছে বলে খবর বিভিন্ন সংস্থার কর্মীদের সূত্রে। পুলিশ সহ বিভিন্ন এজেন্সিগুলোর সূত্রের খবর, বর্তমান সময়ে থানাগুলোকে অনেকটাই স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে, অহেতুক হস্তক্ষেপ ঘটছে না। ভেতরগত যা পরিস্থিতি তাতে এই স্বাধীনতাও কতটা বজায় থাকবে ভবিষ্যতে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। কতটা বজায় থাকবে ভবিষ্যতে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হতে শুরু করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি জটিল আবর্তে যাতে ঘুরপাক খায় তার জন্য গুটি সাজানোর কাজ চলছে অতি সন্তর্পণে। সচেতন মহলের অভিমত, এই নিয়ে রাজ্যের প্রধান সজাগ থাকা প্রয়োজন। বঙ্গে বিজেপির প্রচারে বাদ মথা আইপিএফটি নেতৃত্ব। বঙ্গের ভূত প্রচারে ত্রিপুরার একঝাঁক বিজেপি নেতা সাংগঠনিক কাজের পাশাপাশি সরাসরি নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন। তারা ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস সহ প্রায় ৩৫ জনের টিম বাংলায় দলের দায়িত্ব সামলাচ্ছেন। মন্ত্রী বিধায়কদের বড় টিম এখন বাংলার প্রার্থীদের প্রচারে ঝড় তুলছেন। কিন্তু বিজেপির নেতাদের পাশাপাশি মোটা আইপিএফটির কাউকে দেখা গেল না বাংলার ভোট প্রচারে। রাজনৈতিক মতাদর্শে ও চেতনায় পার্থক্য থাকলেও
মতা, আইপিএফটি ও বিজেপি একই ধারায় থেকে সরকারের দায়িত্বে রয়েছেন। ত্রিপুরায় বিজেপি, মতা, আইপিএফটি সরকার চলছে। বিজেপি ও আইপিএফটি একসঙ্গে লড়াই করে 2023 সালে মতা পরে যোগ দিয়েছে সরকারে। একজন পূর্ণ, অপরজন রাজ্যমন্ত্রী আছেন মথার। দুইজন মন্ত্রীর কেউই বাংলার ভোট প্রচারে আমন্ত্রণ পাননি। আপাতত বিজেপির তরফে বাংলার ভোট প্রচারে যে তালিকা তৈরি করা হয়েছে তাতে রতনলাল নাথ, টিঙ্কু রায়, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরীদের নাম রয়েছে। কল্যাণী রায় সহ এক ঝাঁক নেতৃত্ব বাংলার ভোট প্রচারে সামিল হয়েছেন, কিন্তু মতা, আইপিএফটির কেউই বাংলার ভোট প্রচারে নেই। সরকারের শরিক মথা, আইপিএফটির কোনো নেতৃত্ব বাংলার প্রচারের তালিকাভুক্ত না হয়ে অবশ্য কোনোভাবে সুর চড়াননি, কিন্তু তারাও তাদের কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন তারা ত্রিপুরার সরকারে আছেন বিজেপির জন্য, বাংলার জন্য নন। শরিক দলের এক নেতা জানিয়ে দিয়েছেন, দিল্লিতে জাতীয় স্তরের কর্মসূচিতে গিয়েছিলেন, তখন বিজেপির রাষ্ট্রীয় নেতারা বলেছেন এনডিএ একটা পরিবার, গোটা দেশে এনডিএ একসঙ্গে কাজ করছে, শুধু নির্বাচনী লড়াই নয়, মানুষের জন্য কাজ করছে সরকারে থেকে। ত্রিপুরায় মতা, আইপিএফটি এনডিএর অংশ। জাতীয় স্তরে বিজেপির হাইকমান্ড স্বীকৃতি দিয়েছেন, তারপরেও রাজ্যে মতা, আইপিএফটি নেতৃত্ব প্রচারের আলোয় নেই। রাজ্যে 2023 সালে বিজেপির সরকারে আসার কারিগর মথা, এটা চারদিকের আলোচনার পাশাপাশি কৌশলী চালেই পরিষ্কার। সেই দিক থেকে মথা নেতৃত্ব বাংলার প্রচারের দায়িত্ব পেলেন না। মথার মন্ত্রী বিধায়কদের মধ্যেও ভালো ও সুন্দর ভাষণ দেওয়ার লোক আছেন। 35 জনের তালিকায় তারা ব্যর্থ। এদিকে এই তালিকা দেখে সদ্য বিজেপি দলে যোগদানকারীদের হতাশা বেড়ে গিয়েছে। সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করা মবস্বর আলীর নাম তালিকায় রয়েছে। প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, বিল্লাল মিয়া কিংবা প্রশান্ত ভট্টাচার্য, আশিস লাল সিংহদের নাম নেই বাংলার প্রচারের তালিকায়। কোষাবাউ ভবনের একটা অংশ বাংলার প্রচারে না যেতে পেরে হতাশা ব্যক্ত করেছেন। যারা লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনের আগে পরে বিজেপি দলে যোগ দিয়েছেন তারা কেউই বাংলার প্রচারের দায়িত্ব পাননি বলেও অভিযোগ করেছেন। শুধু মবস্বর আলীর নাম থাকলেও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হওয়া কেউই নেই বাংলার প্রচারে। প্রাক্তন মন্ত্রী বিজেপি দলে সামিল হয়েছেন, বিশেষ শ্রেণীর দায়িত্ব সামলান, তাকেও ব্যর্থ রাখা হয়েছে বলে তার বক্তব্য ক্ষোভ প্রকাশ করেছেন। খোদ শাসক শিবিরের ভেতরের বিষয় নিয়ে যখন কানাঘুষো চর্চা চলছে, স্বাভাবিক কারণেই এই নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল বিস্ফোরক সুদীপ। উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকির হত্যার পেছনে রাঘব বোয়ালদের হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী গতানুগতিক কথা বলেছেন, যেগুলো বলে থাকেন সেগুলি বলছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। আসলদের পার পাইয়ে দেবেন, কারণ ভাগ বাটোয়ারার ব্যাপার আছে, কারণ সেখান থেকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। আর যদি কঠোর হস্তক্ষেপ হয় তাহলে মধু ভাণ্ডার থেকে মধু আসবে না, অর্থ আটকে যাবে, আসল আসামিরা ধরা পড়বে না, এভাবেই চলতে থাকবে পুলিশ তদন্ত। ভারতরত্ন সংঘের সম্পাদক সভাপতি কতবার পরিবর্তন হলো এই 6 বছরে, তাতে বিজেপি নেতাদের বসানোর জন্য কত খেলাই হয়েছে। প্রদ্যুৎধর চৌধুরীদের মতো গাদাদের ধরে পুলিশ যদি মনে করে রাজ্যের মানুষকে বোকা বানাবে তাহলে এটা ভুল। আর এই নিয়ে যদি প্রচার করে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয় তাহলে এটা হবে লোক দেখানো। শ্রী রায়বর্মন বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতিতে গিয়েছে। এই খুনের ঘটনা আরও একবার প্রমাণ। এলাকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকেও আগাম জানানো হয়েছিল বহুবার। বিধায়ক, জনপ্রতিনিধি, নেতৃত্ব যারা এলাকায় শান্তির শৃঙ্খলা রক্ষা করতে চেয়েছিলেন, এলাকার সুস্থিতি বজায় থাকুক চান, তারাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। শাসক দলের নেতৃত্ব এই সমস্ত যুবকদের মদত দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তাদের অর্থনৈতিক লাভালাভের কারণেই সেই কাজগুলো করা হচ্ছে। সিপিডব্লিউডিকে কেন্দ্র করে তার আগে অপহরণ করা হয়েছিল একজনকে, এখনও খোঁজ মেলেনি, তার লাশও পাওয়া যাবে না মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মন। এদিন শ্রী রায় বর্মন আরও বলেছেন, বিকিকে হত্যা করা হয়েছে বিজেপির রাজনৈতিক অর্থলোভীদের, অর্থাৎ এই খাই মেটানো নেতাদের বলির বকরা হয়েছেন তরতাজা প্রাণ।
এর আগেও সিপিডব্লিউডি ছিল, কিন্তু এইরকম অরাজকতা, এইরকম হত্যালীলা এর আগে কখনো রাজ্যবাসী দেখেননি। তদন্ত যেভাবে চলছে, আসল আসামি কিন্তু ধরা পড়বে বলে মনে হচ্ছে না। যাদেরকে ধরপাকড় করা হয়েছে, মানে গোজামিল দেওয়ার চেষ্টা হচ্ছে, শাসক দল এবং পুলিশের একটা মহল, বিজেপি দলের নেতৃত্বদের সংযোগেই সব হচ্ছে।